আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের সবাইকে আকরাইন পেজের নতুন ভিডিওতে স্বাগতম। তো বিয়দ থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার বড় ফার্মগুলা ডিম দেয়া শুরু করে দিয়েছে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার বড় ফার্মের মুরগিগুলা। তো এইগুলা আলহামদুলিল্লাহ এখন ডিম দেয়া শুরু করেছে। যদি আপনাদের ডিমগুলা দেখায়, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ২ টা ডিম আছে। তো এখনো পর্যন্ত মোটামুটি ৭টা থেকে ৮টার মতো ডিম পারছে ২টা ফার্ম মুরগি, মানে মিলায়, মানে ২টাই ডিম পারে। ওই যে দেখতে পাচ্ছেন আমাকে দেখে ভয় পায়, একটু কাছ থেকে জুম করে দেখাইলাম সেখানে। এই যে, তো ওই যে দেখতে পাচ্ছেন যে ফার্ম মুরগিগুলা এই জায়গায় সবাই ফিট খাইতে দিছি। তো সবাই ফিট খাইতেছে। তো আশা করি ফার্ম মুরগিগুলা পোষা হয়ে যাবে এখন, যেহেতু ডিম পাড়া শুরুই করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন ডিমের সাইজ মোটামুটি মানে চলে এনাফ, মানে নতুন অবস্থায় যেই ডিম পাড়ার কথা ওই সাইজই ডিম পারে। মানে নতুন অবস্থায় এর চেয়ে বড় সাইজ আশা করাটাও ভুল, বোকামি। তো এদের যদি বয়সের কথা বলি, এদের বয়স হচ্ছে ৫ মাস, মানে মোটামুটি এভারেজ একটা বয়সে দিছে ডিম। তো আর ওই পাশে দেখতে পাচ্ছেন আমার চিনাসের বাচ্চাগুলা, মানে এই জায়গায় মোট ৭টা চিনাসের বাচ্চা আছে আর একটা আছে বড়, এটা হচ্ছে ওর মা। তো এই মূলত এই বাচ্চাগুলাকে ফুটাইছে। তো পূর্বে তো আমার ছেলে চিনাস ছিল, তো একটা দুর্ঘটনার কারণে মারা গেছে, তা তো আপনারা সবাই জানেন, বিশেষ করে আমার পুরানো যারা অডিয়েন্স আছে। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা, তো বাচ্চাগুলা আলহামদুলিল্লাহ এখন মায়ের চাইতেও বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন একদম মায়ের চাইতেও বড় হয়ে গেছে। বিশেষ করে ওই হাঁসটা তো মায়ের চেয়ে প্রায় ডাবল হয়ে গেছে। প্রায় ডাবল, যদি ডাবল হবে না, দেড় গুণ হতে পারে। ডাবল হবে না অতটা, চাই ১.৫ গুণ হতে পারে। তো আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার ৭টা দেশি মুরগির বাচ্চা, যদি একটা বাচ্চা ধরে দেখায়, তো এটা আজকে মুরগির বাচ্চা, তো প্রচুর ওয়েট, ধরে রাখতে কষ্ট হইতেছে। মুরগিরও কষ্ট মুরগির এদের ধরছি, ওরও কষ্ট হইতেছে, স্বাভাবিক, এখন তো বড় হইছে। তো এখন বেশি একটা ধরি না, কারণ অনেকটা বড় হয়ে গেছে, তো এক হাত দিয়ে ধরা যায় না। নাহলে মাঝে মাঝে এক হাত দিয়ে ধরতাম। ধরি না বলতে এক হাত দিয়ে ধরা হয় না, ২ হাত দিয়ে ধরি। এক হাত দিয়ে ধরা এখন বর্তমানে প্রচুর কষ্ট। তো তো এই পাশে দেখতে পাচ্ছেন যে চিনাশের উপর খাবার ছিল, ওই খাবার আবার এই মরগের বাচ্চাটা খাইতেছে। তো আলহামদুলিল্লাহ আমার চিনাশের বাচ্চা, পাশাপাশি দেশি মুরগির বাচ্চা আর বড় ফার্মের মুরগিগুলা, এগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। বড় ফার্মের মুরগি বলার একটা কারণ আছে যে আমার কিছু ছোট ফার্মের মুরগি বাচ্চা আছে, ওইগুলাকে আপনাদের দেখাবো। তো এরা এই ঘরের ভিতরে আছে। তো ওই যে মোট ৩টা বাচ্চা আমার ফার্ম মুরগির, ছোট। তো এমনি যদি টোটাল ফার্ম মুরগির কথা বলি, তো আমার কাছে টোটাল ফার্ম মুরগি আছে ৫টা, ৩টা বাচ্চা আর ২টা অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট বলতে এই যে নতুনই অ্যাডাল্ট হইছে, ডিম পাড়া শুরু করছে, দেখছেনই তো। এগুলাও আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে, হয়তো বেশি দিন লাগবে না, ২-৩ মাস গেলেই ডিম পেড়ে দিবে। এদের বর্তমান বয়স ২ মাসের কিছু বেশি। আর এই ৩টা ফার্মেরই বাচ্চার সাথে আবার এই ২টা লেয়ার মোরগের বাচ্চা আনছিলাম। তো এইগুলা উম ভাবছিলাম মুরগি হবে, তো দেখি যে মরগ হইছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পায়খানা করে রাখছে, এগুলা পরিষ্কার করতে হবে। কোয়েলের পরিষ্কার করা বলে কোয়েলের গন্ধ আসতেছে না। না, আপনার তো আর গন্ধ শুকতে পারবেন না, আমি শুনতে পাবো। তো যাই হোক, এই গুড় যে এই মুরগির গুড় যে গন্ধ, তার চেয়ে অনেক বেশি গন্ধ এসে কোয়েলের গুড়। তো কোয়েলের গুঁড়ো প্রতিদিন মানে গুগাইতেছি, মানে একটু আঞ্চলিক ভাষা ইউজ করে লাইছি। তো যাই হোক, মানে এদের যে পটিটা আছে সেটা প্রতিদিনই পরিষ্কার করা লাগে। প্রতিদিন পরিষ্কার না করলে আসলে হয় না, প্রচুর গন্ধ হয়। তো আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা ডিমও পেয়ার রাখছে, মাশাল্লাহ। তো ডিমের কালারটা কিছুটা অন্যরকম। তো যদিও এটা অনেক সময় পারে এইসব ডিম। এখন যেহেতু গরমকাল, এইসব ডিম আসাটা স্বাভাবিক কিছুটা। তো এটা রেখে দেই।
আর এই পাশে আছে আমার কুইচা মুরগি দেয়, নিচে আছে কিছু চোষ কিসের ডিম, কোয়েল পাখির ডিম। তো আমার কাছে যেহেতু অ্যাডাল কোনো মরগ নেই, তো স্বাভাবিকভাবে আমি কোয়েলের ডিমই বসাবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে কোয়েল আছে পর্যাপ্ত পরিমাণ, দেখি বাচ্চা ফুটে নাকি। কারণ যখন আমি এই কোয়েলের ডিম দিছি, তখন সাদা কোয়েলগুলোর বয়স আনুমানিক 50 থেকে 60 দিনের মতো। তো আর কালো কোয়েলগুলোর বয়স তখন চলতেছিল 70 থেকে 75 দিন। তো বর্তমানে এদের যদি বয়সের কথা বলি, তো সাদা কোয়েলের বয়স 60 দিনের মতো। তো আর কালো কোয়েলগুলোর বয়স হচ্ছে 80 দিন, ও 80-80-র মতো আর কি। তো এটা হচ্ছে আমার কোয়েল পাখিগুলার ঘরের ভিতরে কিছু মুরগির আপডেট। আর এই পাশে তো আপনাদের দেখাইলামই আমার চিনাস আর অন্যান্য পোষা প্রাণীগুলোর আপডেট। তো এটাই হচ্ছে আজকের পোষা প্রাণীগুলোর আপডেট। তো আর ভিডিও বেশি বড় করব না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।